মর্নিং বন্ধুরা। তো সকালবেলা পুজো দেওয়া কমপ্লিট করে চলে এসেছি সোজা রান্নাঘরে। আর আজকে রান্না বান্না হয়েছে, মা বাবা দেখো বাজারে চলে গেছিলো, মাছ নিয়ে এসেছে, মাছের মাথা নিয়ে এসেছে, আর নিয়ে এসেছে মাছের ডিম। আর ভাতটা আমি নামিয়ে রেখেছি পুজো দেওয়ার পর। এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম, যেহেতু পুজো দিতে অনেকটাই লেট হয়ে গেছিলো। তারপরে দেখো এদিকে মাছের ডিমগুলো আমি ভেজে নিচ্ছি। তো আজকে সবারই একটু খিদে পেয়ে গেছে, তো মামাই বাবা বলছিল মাছের ডিম দিয়ে ভাত খাবে, তার জন্য কিন্তু ভাতটা আমি খুব তাড়াতাড়ি করে ফেলেছি। তো চলো, মাছের মাথাগুলি মোটামুটি ভাজা কমপ্লিট। আর মাম বলছে মাছের মাথা দিয়ে একটু ভাত খাবে, যেহেতু কতদিন থেকে জ্বরের জন্য একদমই ঠিকঠাক খেতে পাচ্ছিল না, তাই ভাবলাম চলো একটু মাছের মাথা দিয়ে ভাতটা ভালো করে মেখে দিই, তো যদি মাম একটু খেয়ে নেয়। তো এই যে মামের ভাতটা এদিকে মেখে নিচ্ছি, আর এদিকে বড়াটাও ভাজা হয়ে গেছে। তো মামের পাপার জন্য ওই দেখো দুটো বড়া তুলে নিচ্ছি, আর একটু মাছের তেল বড়ার সঙ্গে। তো এই দিয়ে এখন একটু খাওয়া দাওয়াটা করে নেবে। তো চলো ওদের খাওয়া দাওয়াটা দিয়ে নিচ্ছি, আর এদিকে আমি বাকি রান্নাটাও সেরে নিচ্ছি। তোমরা পুরো ব্লগটার সঙ্গে থাকো, ছোট্ট করে একটা ব্লগ শেয়ার করছি আজকে। তো এদিকে দেখো মিষ্টি কুমড়ো, তারপরে সবজি দিয়ে, পুঁই শাক দিয়ে, মাছের মাথা দিয়ে একটু ঘন্ট করব। তো এদিকে মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি, আর আমি আদা জিরে আগেই বেটে দিয়ে দিয়েছিলাম। তো ওই যে চচ্চড়িটা মোটামুটি রেডি। তো আর একটু নাড়াচাড়া করে আমি চচ্চড়িটা নামিয়ে নেব, তারপরে মাছের ডিমের রসা করব। তো জানি না আজকে কে কতদূর খেতে পারবে, বা আদৌ খেতে ভালো হবে কি না, মুখে তো একদম রুচি নেই, তবুও চেষ্টা করছি মানে ঠিকঠাকভাবে রান্না করার। তো এদিকে দেখো আলুটা প্রথমে মশলা দিয়ে কষিয়ে নিলাম, তারপরে পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। তো আলুটা যেহেতু আদা জিরে লঙ্কা দিয়েই ভালো করে কষিয়ে নিয়েছি। তো চলো ঝোলটা দিয়ে দিলাম, এখন ঝোলটা ফুটে ওঠার অপেক্ষা। তো ঝোলটা যখন মোটামুটি ফুটে গেছে, তো আমি এদিকে দেখো মামের জন্য মাছের লেজা নিয়ে এসেছে। তোমরা তো জানো মাম মাছের লেজা খেতে খুব ভালোবাসে, তো আমাদের জন্য মাছের ডিম এনেছে। তো দেখা যাক আজকে মাম কি করে। তো ওদের মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমি এইদিকে দেখো নামানো আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো মোটামুটি রান্না কমপ্লিট, আজকে আর বেশি কিছু রান্না করছি না। তো এই ছিল আজকের রান্নাবান্না। তো চলো ঝোলটা আর একটু ফুটে উঠুক, যেহেতু সবেমাত্র মাছের ডিমগুলি দিয়েছি, আর একটু ঝোলটা টেনে নেবে, তারপরে আমি ঝোলটা নামিয়ে নেব। আর কালারটাও কিন্তু খুব ভালো এসেছে, তাই না? তো চলো এখন ওরা যেহেতু খেয়ে নিয়েছে, তারপরে আমিও বসে গেলাম এখন খেতে। তো ওদের সঙ্গে আমিও একটু খেয়ে নিয়েছি, আর আজকে ব্লগটা খেতে খেতেই শেষ করছি। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।